গত 23 সাল থেকে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে আছি। তো গত 23 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা বিরোধী হিসাবে ছিলাম। তো বিরোধী হিসাবে আমরা কোনো মর্যাদা পাইনি বা আমরা কোনো কাজ করাতে পাইনি এই পঞ্চায়েত সমিতির থেকে, বা এখানকার কিছু জিনিসপত্র থাকে সেটাও আমরা সঠিকভাবে পাইনি। তো আমরা এখন পশ্চিমবঙ্গের পালা বদলের পর আমরা সারা পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের পরিবর্তন হয়েছে, সারা বাংলার সাথে এই ফালাকাটাও আমাদের পরিবর্তন হয়েছে। এর জন্য আমাদের সাধারণ মানুষ যে উৎফুল্ল এবং আনন্দিত যে আমাদের পঞ্চায়েত সমিতি গঠন করতে হবে। গঠন করেছি ফালাকাটা বিধানসভার যে 10টি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেগুলো আমরা দখল করেছি, গঠন হয়েছে। এর সাথে সাথে আজকে আমাদের শেষ যে লক্ষ্য ছিল যে আমাদের ফালাকাটা পঞ্চায়েত সমিতিতে আমরা সভাপতি নির্বাচন করব, এটা দলের সিদ্ধান্ত এবং আমাদের কর্মীদের একটা উচ্ছ্বাস। এর জন্য আমরা পশ্চিমবঙ্গ কোন জিনিসটাকে মানে বেশি প্রাধান্য দেবেন, মানে অগ্রাধিকার দেবেন? আমাদের গ্রামীণ ক্ষেত্র, তো গ্রামীণ আমাদের রাস্তাঘাট, কোথাও বাঁধ, ব্রিজ, এই সমস্ত বিষয় আছে। তার সাথে আমাদের অন্নপূর্ণা যোজনা যে হারে পশ্চিমবঙ্গ সরকার আমাদের দিচ্ছে, এর জন্য আমাদের প্রচার করতে হবে। আবাস যোজনার জন্য আমরা এখানে কেন্দ্র সরকার আমাদের ব্যাপক হারে একটা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, সেটা আমরা এখানে সারা পশ্চিমবঙ্গবাসী যাতে পায়। আমাদের প্রথমে কাঁচা বাড়ি ছিল, তারপরে হাফ ওয়াল, এবং এখন বলা আছে যে আমাদের কিছু পাকা বাড়িও দিতে পারি যদি সেরকম পরিস্থিতি থাকে। সেই পরিস্থিতি বুঝেই আমরা সেটা দিতে পারি। তো আমরা মনে করি যে আগামী দিনে পশ্চিমবঙ্গে আর কেউ আবাস নেওয়ার থাকবে না, প্রত্যেককে আমরা আবাস দিতে চাই। এর সাথে সাথে আমরা বেকার যুবক যে ব্যবস্থা, সেটাও আমরা সরকারের কাছে একটু আবেদন রাখবো, বা আমরা সরকারের থেকে চেষ্টা করব। মানে বিভিন্ন গ্রামে যেটা নাকি বেশি সমস্যা সেটা হলো নদী ভাঙন, এবং যেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্ভব না, তার বাঁধ নির্মাণ বা সেখানের যে উপর দিয়ে পুল ব্রিজের, তো সেগুলো কি পঞ্চায়েত সমিতি সেগুলো আপনারা প্রথম দেখবেন, কিভাবে দেখবেন সেগুলো? পঞ্চায়েত সমিতি থেকে দেখা হবে। তারপরেও আমাদের এখানে আমাদের মন্ত্রী মশাই আছেন, আমরা তার মাধ্যমে আমরা রাজ্য থেকে আমরা ব্রিজ, বড় নদী ভাঙ্গন, সে সমস্ত কাজও আমরা করিয়ে নেওয়ার চেষ্টা করি।